সরে গেলেন, দূরে তাকায় দেখতেছেন পত্রের সাথে কি আচরণ করে। সম্রাজ্ঞী বিলকিসের ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তাকায় দেখে আমার সিনার উপরে একটা পত্র। ব্যাপারটা কি, এই পত্র আইলো কোথেকে? এই পত্র কে আইনা দিল? এখানে তো কোনো বাহক আসার পারমিশন নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের শুভ সংবাদ। কানে কানে সব কথা 2 নাম্বার হয় না। এখনই শুভ সংবাদ, কয়েক মিনিটে মেহমান মঞ্চে এসে যাবে। মারহাবা। এবার মাদানির মারহাবা কত জোরে, এতক্ষণ কথা কয় না। আর এখন মাদানির লেগে মারহাবা কইছি, ভালো করে কইছি। আলহামদুলিল্লাহ বলেন। অল্প সময়ের মধ্যে এসে যাবে। আমি খুব দ্রুত গতিতে একটা স্টেশনে পৌঁছাবার চেষ্টা করছিলাম, দেখি কতটুকু আগানো যায়, পারা যায় কিনা। পরের দিন সংসদ অধিবেশনের শুরুতেই সম্রাজ্ঞী বিলকিস পরের দিন সংসদ অধিবেশনের শুরুতে ডাক দিয়ে বলেন, ও আমার সংসদ সদস্যরা, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার সংসদ সদস্যরা, গতকালকে বাহকবিহীন একটা পত্র আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই পত্রের মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহ বলে পত্রখানা শুরু করা হয়েছে। এই পত্রের মধ্যে লেখা আছে তার কাছে গিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমি তোমাদের মশওয়ারা ছাড়া কিছু করি না, আমাকে একটু পরামর্শ দাও, আমি কি করতে পারি? সব সংসদ সদস্যরা এক ডাকে বলে উঠলো, ও ম্যাডাম আপনি চিন্তা করবেন না, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা সংহতি শক্তির অধিকারী, আমরা ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা। সুলাইমানকে আমরা হারায় দিব, আপনার চিন্তার কোনো কারণ নাই। সম্রাজ্ঞী ডাক দিয়ে বলেন, না, এত তাড়াতাড়ি যুদ্ধের নাম মুখে নেওয়া যাবে না। উনি যদি প্রকৃতপক্ষে নবী হয়, নবীর সাথে যুদ্ধ করে, আলেম ওলামাদের সাথে যুদ্ধ করে সারা পৃথিবীতে কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এ শক্তি স্পেশাল শক্তি, এইটার সাথে পারা যায় না। ঠিক কি ঠিক না বলে? এ দাঁড়া, যুদ্ধের নাম মুখে নেওয়া যাবে না। আমি কিছু হাদিয়া তোহফা দিতে চাই, দিয়া ট্রাই করতে চাই এই মৌলবি টাকার কাছে বিক্রি হয় কিনা, এটা আগে আমার দেখার বিষয় আছে। তাফসীরের কিতাবে লেখছে, আয়াত পড়ার টাইম নাই, বিশাল ব্রিফকেস ভর্তি করে টাকা পয়সা দিছে, 500 সোনার ইট সাথে করে দিছে। কয়টা আছে বাড়ি? অহংকার করবেন কার? 500 সোনার ইট দিছে সম্রাজ্ঞী বিলকিস হাদিয়া। 100 পুরুষকে মহিলার পোশাক, মহিলাকে পুরুষের পোশাক। মানজার ইবনে ওমর 1 লাখ সৈন্যের কমান্ডার, এরকম 12,000 কমান্ডার, চিফ কমান্ডার বানাই দিছে মানজার ইবনে ওমর। যাও বেটা, 12,000 সৈন্যের কাফেলা নিয়া দেখে সুলাইমান নবীজি নবী না নাকি দুনিয়ার কোন রাষ্ট্রপতি। যদি দুনিয়ার কোন শাসক হয় টাকা পয়সা পাইলে ঠান্ডা হবে, আর দুনিয়ার কোন শাসক না হলে সে টাকা পয়সা ঠান্ডা হবে না। সম্রাজ্ঞী বিলকিসের পক্ষ থেকে মানজার ইবনে ওমরের নেতৃত্বে 12,000 সৈন্যের বিশাল কাফেলা, সাথে আরেকটা হীরকখণ্ড, ভিতরে দিয়ে আঁকা বাঁকা ছিদ্র, মানুষের পক্ষে সুতা প্রবেশ করা সম্ভব না। সম্রাজ্ঞী বললেন, যা এটা পয়গম্বর সুলাইমানকে বলবা এটার ভিতরে দিয়ে যেন সুতা প্রবেশ করা যায়। পাখি উড়াল দিয়ে চলে গেলেন। নবীজি 12,000 সৈন্যের বিশাল কাফেলা মানজার ইবনে ওমরের নেতৃত্বে আপনার দুয়ারে আসতেছে নবীজি বললেন, তাই নাকি? সাথে কি আছে? 500 সোনার ইট আছে। আর কি আছে? হীরকখণ্ডের ভিতরে দিয়ে আঁকা বাঁকা ছিদ্র আছে। আর কি আছে? 100 পুরুষকে মহিলার পোশাক, মহিলাকে পুরুষের পোশাক। তাই নাকি? ও আমার মন্ত্রী পরিষদের, আরে জিনেরা কোথায়? তোরা জিনেরা কই? জি হুজুর আমরা হাজির। আমার দরবার থেকে নিয়া ইয়ামানের বিশ্ব রোড পর্যন্ত এই রাস্তাটা সোনার ইট দিয়া পাকা করে দে। এরকম 2-1টা রাস্তা আপনাদের বালুরঘাট মাদ্রাসা থেকে রশিদপুর হইলে ভালো।
না মাটির ইটে থাকে না, সোনার ইট দেয় নাই। ভালো হয়েছে আমার গাড়ি এসে, নাহলে আমার হাঁটি আসতে, ঠিক না? বাংলাদেশের মানুষ রাস্তার ইট নিয়ে মুরগির ঘর বানায়, বানায় না? না বানায়? বেশি কথা কইলে আমরা লজ্জা লাগতেছে আমার, বড় আফসোস। আর সোনার ইট দিলে আরো কি হইতো। মানজার ইবনে উমরের 12,000 সৈন্যের বিশাল কাফেলা। আমি 6টা তাফসীর মোতালা করে এই রাস্তার দূরত্ব আবিষ্কার করেছি। একটা তাফসীরের মধ্যে লিখেছে এই রাস্তাটার দূরত্ব ছিল 27 মাইল। 27 মাইলের রাস্তা সোনার ইট দিয়ে পাতা। পয়গম্বর বললেন, এ জিনের একটা কাজ কর, মাঝে মধ্যে 2-1টা ইটের জায়গা ফাঁকা রাখবি। জি হুজুর। মানজার ইবনে উমর আসতেছে, কাফেলা ডেকোরেশন কি দিবি? তখন তো ডেকোরেশন আজ যে টান দিছে ওর বাপেরও জন্ম হয় নাই। জি হুজুর। আকাশের পাখিদেরকে বল ডানা মেলিয়ে যেন দাঁড়িয়ে যায়, মানজার ইবনে উমরের মাথায় যেন সূর্যের তাপ না লাগে। জি হুজুর দিলাম। আর কি করব? এক সাইডে পানির কুমির, শিশু, হিংস্র প্রাণীদেরকে দাঁড় করে দে, এরা মানজার ইবনে উমরের সেলুইট দিবে। আর কি করব হুজুর? আরেক সাইড রাস্তার বাকি আছে, বাঘ, ভালুক, হিংস্র প্রাণীগুলোরে আরেক সাইড দিয়ে দাঁড় করে দে। রাস্তার 2 সাইডে 2 ধরনের প্রাণী দাঁড়ায় রয়েছে। মানজার ইবনে উমর আইসা কয়, সর্বনাশ! কিরে, এগুলা বাঘ নাকি মাটি দিয়ে বানাইছে নাকি দেখতো? না স্যার, লড়ে। লড়ে? তোরা যা, আমি যাব না। কেন স্যার? এতক্ষণ না আপনি যুদ্ধ করবেন বলে সুলাইমান আলাইহিস সালামের সাথে? না, যাবো না। 2 দিকে হিংস্র প্রাণী, এদিক থেকে একজন ধরবে, এদিক থেকে ধরবে, ছিঁড়ে খায় ফেলাবে। আকাশে দেখতো কি? স্যার, আকাশে সামিয়ানা না, ত্রিপাল না, পাখি আসবে, মগজ নিয়ে চলে যাবে। মগজ নিয়ে আর বাড়ি যেতে পারবে না। তাই দেখি, সর্বনাশ! না, আমি যাব না। স্যার চলেন, স্যার চলেন, যা হয় হবে তো একটা কিছু, আজকে দেখি না কি হয়, চলেন। অনেক কষ্ট করে নামাইছে মানজার ইবনে উমর, উনি তো নামেই না। নামাইছি, বড় বিচক্ষণ মানুষ। কিছুক্ষণ যাওয়ার পর আর যাব না। আবার কি হলো স্যার আপনার? দেখ, মাঝে মধ্যে সোনার ইটের রাস্তা ফাঁকা, সুলাইমান পয়গম্বর বলবে এরা 500 ইট আমার রাস্তা থেকে চুরি করে নিয়েছে। চোর বানিয়া জেলখানা নামক শ্বশুর বাড়ি ট্রান্সফার দিবে। তোরা যা, আমি নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আমি যাব না। সব মিলে স্যার চলেন, ম্যাডামকে কি জবাব দিবেন যদি না যান? চলেন, যাই। গেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানজার ইবনে উমর রে, যাও তো দেখি তোমার হাতের ওই হীরক খণ্ডটা হাতের মধ্যে নিয়া দুবলা ঘাস থেকে একটা ছোট্ট পিপিলিকার বাচ্চারে উঠায় দিছে। কয়, দেখ তো দেখি সুতার মাথা নিয়ে আপ ডাউন করা যাবে কিনা। ওই ছোট্ট পিপিলিকার বাচ্চাটা হালকা পরিদর্শন করে আইসা কয়, হুজুর, আমার কাছে মনে হয় মোকামতলা থেকে নিয়ে ঢাকার বিশ্ব রোডের মতো মোটা। দেন ঢুকায় দিই। মানজার ইবনে উমর 12,000 সৈন্যের বিশাল কাফেলা, তার সামনে হীরক খণ্ডটা দিয়া এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, তুমি তোমার সম্রাজ্ঞীর কাছে চলে যাও, এই টাকা পয়সা তার কাছে ফেরত দাও, এই টাকা পয়সা আমার দরকার নাই। ইরজি ইলাইহিম ফালানাতি আন্নাকুম বিজুনুদিল্লা তিবালালাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আদিল্লা ওয়া হুম সম্রাজ্ঞীর কাছে গিয়ে বল, তোদের টাকা পয়সা নিয়ে তোরাই খুশি থাক, তোদের টাকা পয়সা আমার দরকার নাই। তবে একটা কথা শুন, জমিন যার হুকুম চলবে কার? আসমান যার হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? এ সম্রাজ্ঞীর গিয়ে বল যে
আল্লাহর হুকুম চলবে, জমিন তার হুকুম চলবে তার, জমিন যার আসমান যার হুকুম চলবে তার। আল্লাহর হুকুম যদি না মানে তাহলে ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিলা, ঘাট ধরে তোদেরকে বের করে দিব। জমিনের উপরে আল্লাহর হুকুম পালন না করলে থাকা হবে না তোদের, ঘাট ধরে বের করে দিয়ে দিব। সম্রাটগিরি গিয়া বল, আর তোদের টাকা পয়সা আমারে লাগবে না, যা দিছিস তোরা এই টাকা পয়সার চেয়ে আমার আল্লাহ আরো আমারে বেশি দিছে। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোদের টাকা পয়সা নিয়ে তোরাই খুশি থাক, আমার টাকা পয়সা দরকার নাই। টাকা দিয়ে সব কেনা যায় বাবা, টাকা দিয়ে মুরগি কেনা যায় না, টাকা দিয়ে আলেম ওলামা কেনা যায় না, টাকা দিয়ে কোরআন হাদিস কেনা যায় না, টাকা দিয়ে সব বিক্রি হইল, দিন টাকা দিয়ে বিক্রি হয় না। ম্যাডামের কাছে দিছে খবর, একদিন এইভাবে সিংহাসনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা, হঠাৎ করে দেখতেছে ধুলাবালু। জিনদেরকে বলতে, দেখতো রে হুজুর, মানজার ইবনে ওমর গিয়ে সম্রাজ্ঞীকে বলছে, সম্রাজ্ঞী দল বলে আপনার দুয়ারে আসতেছে। তাই নাকি? কি করা যাবে? এই কি আছিস রে দাঁড়া। সম্রাজ্ঞী বিলকিস আমার দুয়ারে আসার আগে অসিংহাসন আনি দিবি। দাঁড়ায় গেছে একজন জিন, নাম তার ইফরিত। কোরআন শরীফের আয়াতে তার নামটা আসছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও পয়গম্বর, সম্রাজ্ঞী আপনার দুয়ারে আসবে, এর আগে সিংহাসন খানা আনার জন্য আমাকে 5 ঘন্টা সময় দেওয়া হবে। আপনি আপনার বৈঠক শেষ করা পর্যন্ত টাইম। তাফসীরের কিতাবে কি 5টা ঘন্টা সময় চাইছে, এর মধ্যে আমি সিংহাসন আনে দিব। পয়গম্বর বলেন, তোর দ্বারা হবে না, যা বেটা যা। এই হয়ে গেছে জিন, দাঁড়ায় গেছে মানুষ। আরো জোরে বলে। তাফসীরের কিতাবে ওই লোকটার নাম আছে আসফ ইবনে বরখিয়া। ওই ব্যক্তির ভিতরে এই কিতাবের ইলম ছিল মিয়া, এই কিতাবের ইলম ছিল বাবা। এই কিতাবের ইলম ওনাদের যে কই নবীজি গো, 5 ঘন্টা লাগবে না, 4 ঘন্টা লাগবে না, 3 ঘন্টা লাগবে না, শুধু একটা বন্ধ চোখ খুলবেন, খোলা চোখ বন্ধ করবেন, তোর একটা চোখের পলক টাইম আমাকে দিবেন, আমি চোখের পলক টাইমের বিনিময়ে আপনার দুয়ারে সিংহাসন হাজির করে দেব। একটা চোখের পলক দিবেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। একটা সময় শুধু দিবেন, চোখের পলকের মধ্যে আপনার দুয়ারে আমি হাজির করে দিব। এই কিতাবের ইলম ছিল। হাজির করার পর বলছে, ফালাম্মা রাআহু মুস্তাকিল্লান ইনদাহু ক্বালা এটা আল্লাহ আমার ফজল, এটা আল্লাহ শকর। উনি অহংকার করে নাই, সম্রাজ্ঞী বিলকিস অহংকার করে নাই, সুলাইমান আলাইহিস সালাম অহংকার করে নাই। ফার্স্ট ক্লাস একটা কথা আজকে গিফট করে যেতে চাই, সেটা হলো অহংকার, তাকাব্বুর, এটা আল্লাহর চাদর, এটা করা যাবে না, এটা করা যাবে না। যারা অহংকার করবে তারা হিরো থেকে জিরো হয়ে যাবে, আর যারা অহংকার করবে না তারা জিরো থেকে হিরো হয়ে যাবে। শেষ পর্যন্ত যেতে পারতেছি না, গেলে আপনাদের ক্ষতি মেহমান এক্ষুনি ঢুকে যাবে ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রস্তাব দেব। এই কিতাবের ইলমটা এখানে পড়া হয়, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। এই বিশাল মজমা আপনাদের কাছে মাদ্রাসাওয়ালারা একটু আশা করে, নিবেদন করে যে আপনাদের কাছে কিছু মাদ্রাসার হাজত পেশ করবে। এর জন্য আমি মাদ্রাসার পক্ষ থেকে একটু হাতটা বাড়াবো। রাগ হবেন? মনটা খারাপ করবেন? এখন তো আর সাউন্ড দেয় না, হ্যাঁ, এখন তো আর আওয়াজ দেয় না। এখন